এই টপিকে ইউটিউবে কয়েকশো ভিডিও পেয়ে যাবে। কেউ বলে 1:1, কেউ 1:2, 1:3। সেদিন একটা ভিডিও দেখলাম বলছে 1:20, কিন্তু বাস্তবে কি সত্যি এসব কাজে লাগানো যায় নাকি এটা শুধু একটা অবাস্তব থিওরি? ভালো করে একটা জিনিস বুঝুন, মার্কেট মুভমেন্ট সাধারণত তিন রকমের হয়। চপি বা সাইডওয়েজ মার্কেট, যখন প্রাইস একটা ছোট রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে সেটাকে বলে চপি বা সাইডওয়েজ মার্কেট। ট্রেন্ডিং মার্কেট, যখন প্রাইস উপরে বা নিচে কোনো একটা দিকে প্রায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বড় মুভ করে, এটাকে বলে ট্রেন্ডিং মার্কেট। ভোলাটাইল মার্কেট, যখন মার্কেট খুব একটা বড় রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করে, মানে চপি মার্কেটের ঠিক উল্টো। আমাদের ট্রেডারদের দুর্ভাগ্য, মার্কেটে এই তিন ধরনের মুভই মিলিয়ে মিশিয়ে হয় এবং পুরো পৃথিবীতে এমন কোনো স্ট্র্যাটেজি বা সিস্টেম নেই যেটা এই তিন ধরনের মার্কেটেই সমানভাবে কাজ করে। আরো একটা চিন্তার বিষয় হলো, আজকে বা এখন ঠিক কি ধরনের মার্কেট চলছে সেটাও বোঝা অত সহজ কাজ নয়। মার্কেট শেষ হওয়ার পর বোঝা যায়, ও আজকে তো এই ধরনের মার্কেট ছিল। প্রথমে আপনি বুঝতে পারবেন না, মার্কেট শেষ হওয়ার পর তবে বুঝতে পারবেন। ভোলাটাইল মার্কেটকে তবু আলাদা করা যায়, কিন্তু সাইডওয়েজ আর ট্রেন্ডিং মার্কেটকে আলাদা করা খুব মুশকিল। এবার কথা হলো আপনার রিস্ক রিওয়ার্ড রেশিও। একটা সিম্পল কথা লোকে কেন বোঝে না আমার মাথায় ঢোকে না, যত রিস্ক রিওয়ার্ড রেশিও বেশি রাখবে অ্যাকিউরেসিটা তত কমে যাবে। যদি 1:2 রেশিওতে কাজ করা হয়, যত স্টপ লস হিট হবে, 1:3 করলে তার থেকে অনেক বেশি স্টপ লস হিট হবে। বড় টার্গেট রাখলে টার্গেট হিট না হয়ে ঘুরে আবার দামের দামে চলে আসবে বা স্টপ লস হিট হবে। একমাত্র যখন ট্রেন্ডিং মার্কেট থাকে তখন এই রকম বড় রেশিওতে কাজ করা যায়, 1:3, 1:4, 1:5। বাকি সময় এই ধরনের রেশিও রাখলে প্রতিটা ট্রেড বলে বলে স্টপ লস খাবে। এই জন্যই এই রিস্ক রিওয়ার্ড রেশিও বাস্তবে কাজ করে না। এতক্ষণ তো সমস্যার কথা বললাম, এবারে সমাধান কি? সমাধান একটাই, আপনাকে এরকম লেভেলের জ্ঞান বা দক্ষতা অর্জন করতে হবে যাতে কি ধরনের মার্কেট চলছে বা চলতে পারে সেটা মার্কেট শুরু হওয়ার আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে বুঝে ফেলতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। যদি সাইডওয়েজ মার্কেট হয় 1:1, ট্রেন্ডিং মার্কেটে 1:2 বা 1:3, আর ভোলাটাইল মার্কেটে কাজ টোটালি বন্ধ রাখতে হবে। একমাত্র এটাই সমাধান।